একজন স্ত্রী কখনো তার প্রিয় মানুষের উপর রাগ করতে চায় না, তবে কিছু কিছু সময় কিছু পরিস্থিতি তার প্রিয় মানুষটির উপর রাগ করতে বাধ্য করে। তবে এই রাগ আর রাগ নয় গো, এই রাগ হচ্ছে এক প্রকার অভিমান। আর অভিমান কোথা থেকে জন্ম নেয় বলো তো? অভিমান কিন্তু জন্ম নেয় কষ্ট থেকে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই যায়। শুধু আমি নয় গো, প্রত্যেকটা মা যাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে পড়ে, সেই সমস্ত বাচ্চাদের মায়েদের সকাল এরকমভাবেই শুরু হয়। সবসময় নিজের কথা তো বললে হয় না, কিছু কিছু সময় অন্যের কথাও ভাবতে হয়। আজ আমি যেমন সকালবেলা উঠেই যে টিফিন করতে ব্যস্ত, তাড়াহুড়ো করে ছেলেকে কি টিফিন দেব, কি কাজ করে আমাকে স্কুলে যেতে হবে, প্রত্যেকটা মাই হয়তো সেই কথা ভাবছে আর বাচ্চাদের রেডি করাচ্ছে। আমিও তার ব্যতিক্রম নই। আগে আমি সবার প্রথমে গ্যাস ট্যাস মুছে তারপর হচ্ছে চা করতে দেখলে, দুধ জাল দিতে দেখলে। তবে তারও আগে আমার কিন্তু ছেলের জন্য টিফিন রেডি করা হয়ে গেছে। সেটা অফ ক্যামেরায় করেছি, ক্যামেরা অন করলে অনেকটা সময় সাপেক্ষ লাগতো, সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তবে শেয়ার করছি চলো যে আজকে শোনার জন্য আমি টিফিনে কি করেছি। এই যে একরকম পরোটা করেছি, এখানে সেদ্ধ করা আলু, সেদ্ধ করা গাজর, সামান্য ওটস, আর রয়েছে আমাদের রুটি খাওয়া আটা। সেগুলো দিয়ে একসাথে সুন্দর করে বেশ পাতলা করে গুলে ওই পরোটার মতনই শেপ করে দিয়েছি। যদিও বা ওটা পরোটার আকৃতি হয়নি, গোলা রুটি বলাটা ঠিক ছিল, যাকে। আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম সস। ছেলেটাকে স্কুলে আজকে আমি দিয়ে এসেছি আর তারপর বাড়ি চলে এসেছি। আচ্ছা, আগের দিন একজন কমেন্ট করেছে, আমার কিন্তু রাগ হয়নি, তবে কমেন্টটা ভালো লেগেছে, যে তোমার প্রত্যেক দিনের রান্নাগুলো একরকম হয় কেন? এই প্রশ্নের উত্তর আমি কি করে দিই বলো? তবে জানি না, সবার রান্নার ধরন তো একই রকম হয়। তার উপরে আমি চেষ্টা করি সব সময় খুব সহজে রান্না করতে। কেন কি, রান্না বান্না করে ঠিক 9:30টার সময় আমাকে আমার ছেলেকে স্কুলে আনতে যেতে হয়। সেই কারণে যত তাড়াতাড়িতে রান্না করতে পারি ঠিক তত তাড়াতাড়ি রান্না করি। আর তার উপরে সব কিছু প্রেশার কুকারে এই কারণে সিটি দিয়ে রান্না করি, একে তো রান্না তাড়াতাড়ি হয় ঠিকই, তার উপরে প্রত্যেকটা সবজি এমনভাবেই গলে যায় আমার ছেলেকে সব রকম সবজি আমি খাইয়ে দিতে পারি। এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট রান্নার, শর্টকাটে রান্নার আর কি। যাকে গল্প করতে করতে পেঁপেটাকে কেটে নিয়েছি আর আলুকেও কেটে নিয়েছি, ওদেরকে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এসেছি। আর সয়াবিন কিন্তু আমার সেদ্ধ হয়েও গেছে। আজকে স্কুলে আমি যে কুর্তিটা পরে গিয়েছিলাম সেটা পরেই কিন্তু সমস্ত কাজ করছি। মানে আজকে সময় খুব তাড়াতাড়ি বয়ে যাচ্ছে, সময়কে আজকে আর আমি ধরতে পারিনি। সেই জন্য ড্রেসটাকে চেঞ্জ করে নাইটি পরলে তখন কি হবে বলো তো? আমার না আবার দেরি হয়ে যাবে, যাওয়ার সময় আবার নতুন করে রেডি হতে হবে। এই জন্য আজকে আর কুর্তিটাকে চেঞ্জ করলাম না। যাকে গল্প করতে করতে বিছানাটাকে তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো কম্বলগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আজকে আর দুটো কম্বল ব্যবহার করিনি, আজকে আমি একটা কম্বলই ব্যবহার করেছি। এই যে সামনে শীতের দিন আসলো বলে জানো, তখন যে বিছানার পরিস্থিতি কি ভয়ঙ্কর হবে। আমার সব কিছু ভালো লাগে, তবে বিছানার উপর গ্যাদারিং হয়ে থাকলে আমার একটু ভালো লাগে না। যাই হোক, এখন বিছানাটাকে একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। জানো তো, যখন আমার এই আলমারিটা ছিল না তখন কম্বল টম্বল রাখতে বেশ সমস্যা হতো। মানে প্রত্যেক দিন খাটের বক্সের থেকে কম্বল বার করা, প্রত্যেক দিন আবার বক্সে কম্বল ভাঁজ করে ঢুকিয়ে রাখা, এই একটা সমস্যাই বলতে পারো। আমার কাছে তো খুব বিরক্ত লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা আগে ভাগেই বলে রাখি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর একটা কমেন্ট করো। কেন কি বলো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। যাই হোক, ওদিকে সয়াবিনের তরকারিটা তো ফুটছে, আর এদিকে একটুখানি আমি কিন্তু লাল শাক বসিয়েছি। আজকে লাল শাকটা আর সর্ষের তেলে ভাজা করছি না, সাদা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়েছি। অনেক বছর
আগে চোরপোতা গিয়েছিলাম সাধের নিমন্ত্রণ খেতে। সেখানে না আমি লাল শাক খেয়েছিলাম, এত অসাধারণ লেগেছিল। আজকে ঠিক সেরকমভাবেই লাল শাকটা আমি ভাজার চেষ্টা করেছিলাম, তবে আমার লাল শাক রান্নাটাও কিন্তু আজকে বেশ সুন্দর হয়েছিল। চলো সকালবেলা আজকে আর ভাত খাবো না, কেন কি অনেকটাই গোলা ছিল তো। মোটামুটি সেই গোলাতে আমাদের সকালের টিফিন খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু হয়ে গেছে। প্লেটে করে 2টো পরোটা নিয়ে নিয়েছি আর তারপর বসেও পড়েছিলাম খেতে। আবার যে কি মনে হলো, ভাবলাম না ওই যে আমার শাশুড়ি মাকে দেখছো, ওনাকে একটা দিলাম, মানে ওনাকে একটা টেস্ট করতে দিলাম যে দেখো তো কেমন লাগে, আর আমি একটা নিলাম। তবে সত্যি কথা বলতে কি জানো তো, কিছু জিনিস ভাগাভাগি করে খেতে না বেশ ভালো লাগে, তার মাঝে যেন একটা আলাদাই আনন্দ খুঁজে পাওয়া যায়, তাই না? যাকে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি খেয়েও নিয়েছি, আর এদিকে আমার সয়াবিনের ঝোলটাও হয়ে গেছে। সত্যি কথা বলবো, আজকে সয়াবিনটা খুব সুন্দর হয়েছে জানো। বেশিরভাগ দিনই তো আমরা নিরামিষ রান্না করি, তবে আজও কিন্তু আমরা সয়াবিনটা নিরামিষই রান্না করেছি। একটু সস দিয়েছিলাম, টমেটো সস, যেহেতু টমেটো আমার কাছে ছিল না, আর সেই সাথে শেষে নামানোর সময় একটু গরম মশলা আর দিয়েছিলাম হচ্ছে ঘি। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল গো আজকে সয়াবিনটা। বেশ জমে গেছে আজকের খাবারটা আমাদের। যাকে এ পর্যায়ে খুব তাড়াহুড়ো লেগে গেছে, ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 9:30। আজকে আর থালা বাসনগুলো আমি ধুয়ে রেখে যেতে পারছি না, খুব তাড়াতাড়ি করে এই বাসনপত্রগুলোকে আমি এখন কলের পরে রেখে দিলাম, আর তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছি। ভাগ্যিস ড্রেসটা আমার চেঞ্জ করতে লাগেনি, তা না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। আর বাড়ি থেকে বেরিয়ে খুব সহজে টোটোও পাওয়া যায় না। যাকে দেখো, তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম না যে আমাদের এখানের গাঙে প্রচুর জল হয়েছে, প্রচুর পাট লাগানো ছিল, সমস্ত পাট ওই জলের মধ্যেই রয়েছে। আর দেখেছো, কোমর সমান জলে নেমেই কিন্তু পাটগুলোকে কাটতে হচ্ছে। যাকে ভিডিওর এ পর্যায়ে এসে আরও একবার বলি, যারা এখনো পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। যাই হোক, স্কুল থেকে সোনাকে কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছি, তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপর আবার কিন্তু নিজের কাজে লেগে পড়েছি। এই যে আলনার উপর যে ম্যাটটা পাতা রয়েছে, এই ম্যাটটাতে একটু নোংরা হয়েছে, যদিও বা প্রত্যেক দিন এটাকে পরিষ্কার করা হয়, তবুও কি বলো তো, বাচ্চা কাচ্চার বাড়ি তো অতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, গোছানো কিন্তু থাকে না। এবার আসি ভিডিওর টাইটেল সংক্রান্ত টপিকে। আজ প্রায় কতদিন হয়ে গেল আমার বর আসে না, সেই যে কবে গেছে। দেখতে দেখতে দিন 10-15 তো হয়েই গেল। প্রত্যেক দিনই জিজ্ঞাসা করি যে কবে আসবে বাড়ি, আর প্রত্যেক দিনই বলে যে অফিসের একটু চাপ রয়েছে, চাপটা কমলেই যাব। আসলে কি বলতো, যারা বাড়ির বাইরে থেকে চাকরি করে, বিশেষ করে যারা পুলিশের চাকরি করে, তারা চাইলেই কিন্তু বাড়িতে সময় দিতে পারে না। তাদের অর্ধাঙ্গিনী হিসেবে এইটুকু বোঝার ক্ষমতা আমাদের রয়েছে, তবুও কিছু কিছু সময় কিছু বুঝেও আমাদের কিচ্ছু করার থাকে না জানো। আচ্ছা যাই হোক, গল্পে গল্পে অনেক কথাই বলে ফেলেছি, আর সেই সাথে দেখো আমি কিন্তু ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন আলনাটাকে কিন্তু মুছে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।